দিদি বলছি, আজকে থেকে এসআইআর শুরু হচ্ছে। গত 23 বছর এসআইআর হয়নি, এর আগে 23 বছর আগে এসআইআর হয়েছিল লাস্ট। তো এই বছরে আবার হচ্ছে, কিন্তু এই বছরে এত উত্তেজনা কেন? 23 বছরের কিছু নতুন প্রজন্ম তো এসেছে। এবারে তারা এতদিন দেখেনি যে ব্যাপারগুলো কি কি বৃত্তান্ত হয়। এই 23 বছরের মাঝে যে দুটো দল এখানে এসেছে এবং মানে সে ভারতবর্ষে গোটা ভারতবর্ষই হোক আর পশ্চিমবাংলাই হোক, তারা রাজনীতির থেকে বা কূটনীতির থেকে নোংরা নীতিটা নিয়ে বেশি আলোচনা বা বেশি ঘাটাঘাটি করতে ভালোবাসে। সমাজের উন্নতি কতটা হোক তাদের কাছে কোনো ম্যাটার নয়, তাদের হচ্ছে আপেক্ষিক উন্নতি, অর্থাৎ নিজের উন্নতি কতটা হচ্ছে সেটা নিয়েই ম্যাটার করে। ফলে এই জন্য, এবং এই যে মিডিয়া হাউসগুলো রয়েছে, 23 বছর আগে তো এত মিডিয়া হাউস ছিল না, কারণ তখন আমরা গুটি কয়েক মিডিয়া নিয়ে কাজ করতাম। ফলে এই বাড়াবাড়িটা ছিল না। এসআইআর এর অবশ্যই প্রয়োজন আছে, প্রত্যেক বাড়ি জনগণনার যেরকম প্রয়োজন আছে প্রতি 5 বছর অন্তর, এবং ভোটার লিস্ট তালিকারও সংশোধনের প্রয়োজন আছে। কারণ সেখানে কিছু মানুষ অ্যাড হবে, কিছু মানুষ মারা গেছে, বা কিছু মানুষ এখান থেকে উঠে অন্য জায়গায় অন্য প্রভিন্সে চলে গেছে বা অন্য জেলায় চলে গেছে, সেখানে তারা তাদের নাম তুলেছে। ফলে এইটা যদি না আমরা ঠিক করি, আদপে কিন্তু ভারতবর্ষেরই ক্ষতি, কারণ সেখানে আমরা সঠিক তথ্যটা পাই না। এটা নিয়ে কেন বাড়াবাড়ি, কেন মানুষের মধ্যে হিংসা আকচি করি না? আমি যদি ভুয়ো ভোটার তালিকা তৈরি করে রাখি তবেই আমার ভয়টা থাকবে। এখানে তো যেহেতু গণতন্ত্র রয়েছে, আমার ভোটার লিস্টে যদি নাম না থাকে, কেন রইল না সে কথাটা তো বলার জায়গা থাকে। আমি যদি সঠিক ভোটার হই, তার সঠিক পরিচয়পত্র আমি যদি দিতে পারি, তাহলে সেটা নিয়ে আমার এত তো উতলা হবার দরকার নেই। কেন কোন রাজনৈতিক দলগুলো এত উতলা হচ্ছে তো আমি বুঝতে পারছি না। 23 বছর আগে মমতা ব্যানার্জি লাফালাফি করেছিলেন এসআইআর হোক, অথচ এখন তিনি এসআইআর করতে চাইছেন না কেন? আরে উনি যেরকমই, যে মানুষটা ভিখারি পাসোয়ানের জন্য লালবাজার থেকে শুরু করে আপনার রাইটার্স অভিযান করেছিলেন, সেই মানুষটাই যখন আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন, তখন বলছেন কিনা এই যে রেপ গুলো হচ্ছে, এই রেপ গুলোর পেছনে মেয়েরাই দায়ী। ইনি একজন মুখ্যমন্ত্রী এবং মেয়েদের পাবন্দি করে দিচ্ছেন যে 11টার পরে 12টার পরে রাস্তায় বেরোবে না। হোয়াট ইজ দিস? ওনার তো দ্বিচারিতায় ভরা, ওনার সারা সর্বাঙ্গ দ্বিচারিতায় ভরা। তা তিনি তো এই কাজই করবেন, এর বেশি তো ভালো কিছু করতে পারবেন না, কারণ ওনাদের ভালো কিছু করার মানসিকতাই নেই। আজকে রাস্তাগুলো তৈরি হচ্ছে, দেখুন পুজোর আগে রাস্তা তৈরি হয়েছে, এখনো জগদ্ধাত্রী পুজো শেষ হয়নি, অর্ধেক রাস্তার চটা উঠে গেছে। এটা কি বলবেন উন্নয়ন? তিনি এইসব কথা বলবেন ছাড়া কি বলবেন? নিজে উনি সাংবিধানিক পদে থেকে উনি এই কথাটা বলেন কি করে আমি তো বুঝতে পারি না। একটা এনজিও পাবলিক, সাধারণ পাবলিক, একটা সাধারণ মানুষ, সে বলতে পারে যে আমি এটা হতে দেবো না, আমি এর বিরোধিতা করবো। একটা সাংবিধানিক পদে থেকে কেউ বলতে পারে না যে না আমি এটা হতে আমার রাজ্যে দেব না। তাহলে পশ্চিমবাংলাটা কি ভারতবর্ষের বাইরে? উনি কি পশ্চিমবঙ্গকে ভারতের থেকে আলাদা করতে চাইছেন? গ্রেটার বাংলাদেশ যেটা আমরা বলছিলাম, উনি গ্রেটার বাংলাদেশ বানাতে চান। তাহলে কি উনি গ্রেটার বাংলাদেশের সমর্থক? তাহলে কেন উনি হতে দেবেন না? নির্বাচন কমিশন আজকে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সহ 12টা জেলায় 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, এবং আজকে রাত্রি 12টার পর সমস্ত যে ভোটার লিস্ট সেগুলো ফ্রিজ হয়ে যাবে। কিন্তু অনেকে বলছে ফ্রিজ হয়ে যাবে মানে কি, মানে ভোটার লিস্ট থেকে নাম চলে যাবে না। এটাই এই যে মানুষকে, এই যে আপনাদের মিডিয়া হাউসগুলো এগুলোকে ছড়াচ্ছে, বিভিন্ন মিডিয়া হাউসগুলো যার কেনা মিডিয়া হয়ে গেছে, কেউ তৃণমূলের পৃষ্ঠপোষক, কেউ বিজেপির পৃষ্ঠপোষক, যে যার ফলে তারা তাদের নিজেদের মতন ব্যাখ্যা করে এগুলো চালাচ্ছে। পরিষ্কার বারবারই বলা হচ্ছে 2002-2025 ট্যালি করে দেখা হবে, সেই অনুযায়ী নতুন ভোটার তালিকা তৈরি হবে এবং বাড়ি বাড়ি বিএলও রাখবে। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন আছে, বিএলও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরকারেরই মদতপুষ্ট লোকেরা, এবং সরকারের যারা স্নেহধন্য, সরকারের এই যে সরকার যে দলটা রয়েছে, দলের কেউ মাথায় বসে রয়েছে,
তারা বিএলও হয়েছে। এই বিএলও গুলো যদি সঠিকভাবে কাজ না করে, দেখা যাবে বিরোধীদের, যারা যেখানে বিরোধী, তাদের নামগুলো কেটে বাদ যেতে পারে। কিন্তু সেখানেও একটা প্রশ্ন আছে, আমি যদি সঠিক হই, সেখানে আমার প্রভিশন থাকছে যে আমার যদি নাম না ওঠে, কেন উঠলো না সেটা যাচাই করতে আমি কমিশনের কাছে যেতে পারি আমার নথিপত্র নিয়ে, তখন আমার নাম অবশ্যই উঠতে পারে। ফলে এটা নিয়ে এত মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, এত চিন্তা, এত ঢঙ্কানি না। আসলে মোদির একটাই কাজ হচ্ছে বিজ্ঞাপন। উনি যত না উন্নয়ন করেন, বিজ্ঞাপনের পিছনে প্রচুর টাকা ঢালতে পারে। ওই কালকে একটা দেখছিলাম কি মন কি বাত, একটা বোধহয় মাসে একটা করে বোধহয়, সেই একটা মন কি বাত হচ্ছিল। আদপে মন কি বাতের কি মনের কথা উনি বলতে চাইলেন আমি কিন্তু কালকেই আমি শুনলাম, আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। সেই রকম এসআইআরটা তো এটা প্রয়োজনীয় জিনিস। আজকে 23 বছর হয়নি, তা বলে সারা জীবন হবে না এরকম তো কথা নয়। একটা তো রিফরমেশনের দরকারই আছে। আমার এর বাড়িতেও যদি আপনি চাল ডাল তেল নুন মায়া তো এত মানে ইয়ে করেন, আপনার কি বলে মাসকাবাড়ির বাজারটা করে রাখেন, মাসকাবাড়ির বাজার তো প্রতি মাসেই আপনি দেখেন যে কোন বাজারটা আছে কোন বাজারটা নেই, কোনটাকে আনতে হবে বেশি করে কোনটাকে কমান। সেরকম এটাও তো তাই, যে কতজন কোথায় আছে না আছে কি আছে, একটা স্কুলেও তো দেখা যায় যে কতজন স্টুডেন্ট রইলো, কতজন স্টুডেন্ট বেরিয়ে গেল, এটা আপনারা দেখেন না। তাহলে এসআইআর নিয়ে এত মাতামাতি না, আমি কিছু এটা নিয়ে এত ঢঙ্কানি না, দে হতে দেবো না, ওকে গায়ে আগুন লাগিয়ে দেবো, পুড়িয়ে দেবো, মেরে দেবো, এ কি? শুধু সাধারণ মানুষের মধ্যে ভয় ঢোকানো, আর কিচ্ছুই না। দুটো দলের কাজই হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভয় ঢোকানো এবং মানুষকে লাইনে দাঁড় করানো। আমি তো চাকরি দিতে পারবো না, আমি জিনিসপত্রের দাম কমাতে পারবো না, আমি সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো না, সুষ্ঠু আইন পরিষেবা দিতে পারবো না, সুষ্ঠু সামাজিক সুরক্ষা দিতে পারবো না। ফলে কি করবো? মানুষকে একটা ব্যতিব্যস্ত করে রাখবো, যার জন্য এইগুলো নিয়ে এত ঢঙ্কানি না। তো 23 বছর আগে যখন হয়েছিল, কটা মানুষ এই নিয়ে এত আলোচনা করেছিল, কটা মিডিয়াতে এইসব নিয়ে আলোচনা হয়েছিল? দেখুন তো, হয়নি তো। তাহলে এখন কেন এত আলোচনা, এখন কেন এইটা নিয়ে এত বাড়াবাড়ি? আমি তো বুঝতে পারছি। হচ্ছে এই যে এসআইআর হচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জি চাপে পড়বেন, এবং সেটা একেবারে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি মারাত্মক চাপে পড়বেন। আপনাদের কি? আগে নিজেদের হাত ধরি ধরি গোল বড় করি, ওই খেলাটা বন্ধ করুক বিজেপি আর তৃণমূল। তারপরে কে কাকে চাপে ফেলবে, কে কাকে চাপে পড়বে, এটা দেখুন। একদম যদি এদের কথাগুলো শুনে থাকেন দুই দলের, দেখবেন প্রতিটা লিডারের কথাই কিন্তু এক। এ বলছে ওকে মারবো, ও বলছে মারবো। আদৌ কিন্তু কেউ কাউকে মারবো না, কিন্তু ওই মারামারির একটা গটাপ গটাপ গেম খেলে রেখে দেবো। মারা পড়বে কারা? সাধারণ মেয়েরা। হ্যাঁ, কারণ যদি চাপে পড়বে কি, যদি উনি ভুয়ো ভোটার তৈরি করে রাখে, যদি দেখা যাচ্ছে যে যে মানে যারা এখানকার কেউ নয় অথচ তারা ভোটার লিস্টে নাম তুলে রেখে দিয়েছে, ফলে তাদের জন্য চাপ থাকবে। সাধারণ মানুষের কেন চাপ থাকবে? যারা দীর্ঘদিন যাবৎ বাপ ঠাকুরদা বংশ পরস্পরায় এখানে বসে রয়েছে, তাদের কিসের ভয়? যারা অনুপ্রবেশকারী নয় তাদের কেন ভয় লাগবে? যারা অনুপ্রবেশকারী তাদের ভয় লাগবে। এবং মমতা ব্যানার্জি যদি অনুপ্রবেশকারীদের মাথায় তুলে রাখে, যেমন দেখেছি বিভিন্ন জায়গায় টিনের ঘর করে করে অনেক ইয়ে করে রেখেছে, কি বলে রোহিঙ্গাদের বসিয়েছেন, তো সেই জন্য তাদের ভয় লাগবে। সেই রোহিঙ্গাদের নাম যদি আজকে ভোটার লিস্টে উঠে থাকে, তাহলে মমতা ব্যানার্জির ভয় লাগবে। তা নাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। যে মানুষ একদিন এইটা নিয়ে লড়লো, সেই মানুষের কেন সেই জিনিসটা হওয়াতে ভয় লাগবে? আপনারা সত্যিকারের বলে দেখুন তো, সাধারণ মানুষ সেটা নিয়ে বিচার বিবেচনা করুক তো। আজকে এই ভোটার লিস্ট বা ভোটারের সঠিক ভোটার তালিকার জন্য এপিক কার্ড হোক, সঠিকভাবে ভোটাররা ভোট দিক, তাই জন্যই কিন্তু 1993 সালের 21শে জুলাই, এটা আপনাদের মনে আছে নিশ্চয়। তাহলে সেই মানুষটা কেন আজকে এসআইআর নিয়ে তার এত ভয় থাকবে? তার মানে নিশ্চয়ই উনি কিছু গলত করেছে। মানুষ ভয় পায় কখন? যখন কোনো অন্যায় করে থাকে। তাহলে তাই জন্য উনি ভয় পাচ্ছেন, তাই জন্য উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। কংগ্রেসের কাউকে এরকম কথা বলতে দেখেছে যে না আমরা এসআইআর চাই না? কোথাও বলেছে কংগ্রেস? কংগ্রেস বলেছে ভোট চুরি আমরা চাই না। কিভাবে বিজেপি ভোট চুরি করেছে, সেই ভোট চুরিটাকে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে। রাহুল গান্ধী একবারও বলেনি যে না এসআইআর করা চলবে না। আমাদের মল্লিকার্জুন খাড়গে একবারও বলেনি যে না এসআইআর করা চলবে না। বলেছে কি? বা বিহারে যে ভোটটা হলো, তার আগে যে এসআইআর হলো, তাতে কি কংগ্রেস তার বিপক্ষে যায়নি? তাহলে সেখানে ইন্ডিয়া জোটে ইনি কেন বিপক্ষে যাচ্ছেন আমি জানি না। আদৌ ইন্ডিয়া জোটে আছেন কিনা সে নিয়েও তো একটা জিজ্ঞাসা আছে।
কারণ উনি কারোর সঙ্গেই জোট বাঁধতে পারেন না। নিজের বাড়ির লোকের সঙ্গে যিনি জোট বেঁধে থাকতে পারেননি, তিনি আর পার্শ্ববর্তী লোকেদের সঙ্গে জোট নিয়ে কি করে চলবে, তাই না? কি তাহলে এই এসআইআর এর চাপে 2026 মমতা ব্যানার্জির চাপ বাড়লো? মেবি যদি ভুয়ো ভোটার দিয়ে উনি ভোট করে জিতে থাকেন তাহলে চাপ বাড়বে, যদি ভুয়ো ভোটার না হয় সঠিক ভোটার দিয়ে থাকেন তাহলে চাপ বাড়বে না, এটা তো স্বাভাবিক কথা। তবে সব মানুষই বুঝতে পারছে, আপনারাও বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে ভোটগুলো হয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 75টা ভোট, অথচ কাউন্টিং এর সময় যেটা যে 80 পেরিয়ে গেছে সেটা আর কেউ দেখছে না বক্স, এরকম তো হয়েছে। আবার যদি টেন্ডার ভোটগুলোকে দেখা হয় তাহলে তো আরো বেশি হয়ে যাচ্ছে, ভোটার তালিকার থেকে যত ভোট পড়েছে সেটা বেশি হয়ে যাচ্ছে। দিদি, লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে, যেহেতু আপনি কংগ্রেস করেন তাই বলছি যে এসআইআর যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে, এতে কি কংগ্রেসের কোনো লাভ হবে পশ্চিমবঙ্গে? দেখুন, লাভ লোকসানের ব্যাপারটা কংগ্রেস মানে কংগ্রেসের কতটা হবে সেটার থেকেও বড় কথা হচ্ছে মানুষের সঠিক বিচারটা পাবে কি। এসআইআর যে হচ্ছে, আমাদের একটাই প্রশ্ন, মানুষ সঠিক বিচারটা, হ্যাঁ এই এসআইআর এর চক্করে পড়ে যে যেখানে বিরোধী তাদের নামগুলোকে কেটে দিলাম সেই কাজটা যেন না হয়, বা তাদেরকে বাইরে কোথাও পাঠিয়ে দিলাম সেই কাজটা যেন না হয়। মানুষের যাতে সঠিক বিচার করে এসআইআরটা হয়, কংগ্রেস সেটাই দেখতে চায়। কংগ্রেস কিন্তু কিছুর বিরোধিতা করতে চায় কোনো সুযোগ সুবিধারও ব্যাপার নেই না। সাধারণ মানুষের যদি মনে হয় কংগ্রেসকে প্রয়োজন আছে, নিশ্চয়ই সাধারণ মানুষ তো বুঝতেই পারছে। আপনি উত্তর দিনাজপুরে সেদিনের ঘটনা দেখুন না, পিলে পিলে লোক এসেছে। আজকে বিহার দেখুন, যেখানে রাহুল গান্ধী দাঁড়াচ্ছে ওই মানে তাদেরকে কাউকে পয়সা দিয়ে লোক আনতে হয় না। ওটাই আমরা দেখছি, সেই জায়গায় দেখছি কি তৃণমূলের একটা বাড়ির, একটা গ্রামে একটা বাড়ির দরজায় লেখা রয়েছে এখানে তৃণমূল এবং নেতাদের ঢোকা নিষিদ্ধ। এরকম কেন লেখা থাকবে, কেন বাড়িগুলোতে? এটা আমার কথা না, এটা ফেসবুক দেখলেই দেখবেন ভাইরাল হয়েছে এই লেখাগুলো। কংগ্রেসকে মানুষ চাইছে, কংগ্রেস না এলে ভারতবর্ষটার মাস হয় না। এই মূল্য বৃদ্ধি কংগ্রেস না এলে দিতে পারবে না। এই যে মানে জাতীয়করণ করা, যে ব্যাংক থেকে শুরু করে যেসব জায়গাগুলো জাতীয়করণ ছিল, রেলের আজ বেসরকারি, অর্ধেকের বেশি বেসরকারিকরণের ফলে কি হয়েছে দেখুন। একটা মানে এত মানে সমৃদ্ধশালী একটা ট্রেন, কি বলে আপনাদের রাজধানী, সেই ট্রেনের খাবার দাবার থেকে শুরু করে তার শোবার জায়গা থেকে শুরু করে তার গতিবেগ সমস্তই তো লেট হচ্ছে। কেন সাধারণ দিনে কেন দুরন্ত লেট হবে? এই দুরন্ত লেটের ফলে তো কত মানুষ কত সঠিক জায়গায় পৌঁছতে পারছে না, এবং তাদের খাওয়া দাওয়া একেবারে জঘন্য থেকে জঘন্যতম। বেসরকারিকরণের ফলে কি হলো? যার জন্যই আজকে বলবো যে কংগ্রেস ছাড়া গতি নেই। ভারতবর্ষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, ভারতবর্ষকে ভারতবর্ষ হিসেবে যদি রাখতে হয়, তাহলে কংগ্রেসকেই প্রয়োজন। তা নাহলে টুকরো টাকরা হবে। এই আজকে মণিপুরে হচ্ছে, কাল অরুণাচল প্রদেশ, পরশু দার্জিলিং, পরশুদিন ওই পাঞ্জাবে হবে, কাশ্মীর তো লেগেই রয়েছে চিরকালই। কোন সময় দেখবেন এই এদিকে খন্ড হচ্ছে, ও খন্ড হচ্ছে, সেই খন্ড হচ্ছে। যে মানুষটা, যে দলটা সারা ভারতবর্ষের ছোট ছোট রাজ্যগুলোকে এক করে একত্রিত করেছিল, সেই দলটার নাম কংগ্রেস। মানুষ কেন এই ইতিহাসগুলো ভুলে যাচ্ছে? বিকৃত ইতিহাস কেন মানুষ পড়ছে আমি জানি। হায়দ্রাবাদের নিজামকে যদি না ভারতবর্ষের সঙ্গে যোগ হতো, হায়দ্রাবাদ কিন্তু আসতো না। রাজস্থানের চিতরকে যদি না ডেকে আনতো, আসতো না। গোয়া দমন দিউকে যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত না করা হতো, গোয়া দমন দিউ থাকতো না। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে যদি এখানে না আনা হতো, ব্রিটিশরা তাদেরকে নিয়ে চলে যেত। সেই জায়গাগুলো দেখুন, এরকম বিভিন্ন, সিকিম, ভুটান অবশ্য অন্য রাজ্য হয়ে গেছে। সিকিমের রাজাকে আমরা এখানে তাদেরকে নিয়ে এসেছি, তাদের জায়গা দিয়েছি। কংগ্রেস এইগুলো কি করেছে? তাহলে টুকরো টুকরো ভারতবর্ষ থাকতো। ভারতবর্ষ কোনোদিনই এক ছিল না। মহাভারতের যুগে ওটা গান্ধার রাজ্য, ওটা পাণ্ডু রাজ্য, ওটা হচ্ছে এ রাজ্য, তারপরে চোল, কোথায় বাহামণি, এক 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 ভারতবর্ষ কি কোনোদিন ছিল? ছিল না। তাহলে এই যে ভারতবর্ষ গোটা একটা সংবিধানের মধ্যে এলো, সেটা কোন দল করলো? কংগ্রেস। এটা বুঝতে হবে আপনাকে।
ফলে কংগ্রেসের কোথাও লাভ ক্ষতির জন্য কংগ্রেস করে না। আজকে এতদিন তো কংগ্রেস আজকে সিংহাসনে নেই, সেই দলটা কি মুছে গেছে? না। কিন্তু যে দলগুলো দেখুন সিংহাসনে ছিল, সিংহাসনচ্যুত হয়েছে, সে দল কিন্তু মুছে গেছে। আজকে বাংলায় কংগ্রেস কতদিন নেই? প্রায় 50 বছর। কিন্তু কংগ্রেসের অস্তিত্ব আজও বর্তমান। মানুষ এখনো কংগ্রেসকে নিয়ে ভাবে। কারণটা কি? কারণ কংগ্রেস সঠিক পথটা মানুষের দেখায়। ফলে এসআইআর নিয়ে কংগ্রেসের কিন্তু কোনো বিরোধিতা নেই, কিন্তু সঠিক এসআইআরটা, এসআইআর এর নামে মানুষকে ভর্তিবাজি দেয়া সেটা যেন না।